হ্যালো বন্ধুরা, মমিতা থাপা চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা ভীষণ ভালো আছো। তোমাদের ভালোবাসে খুব 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 ভালো আছি। নতুন দিনের সাথে নতুন ভাবে আবার ব্লগটা শুরু করছি। তাহলে এখান থেকে ব্লগটা শুরু করলাম। আমি পুরো সেজেগুজে রেডি হয়েছি ভোর ভোর। এবার চলো বেরিয়ে পড়ি তাহলে। চলো, এখন ভোর 6টা 9 বাজে। তোমাদের সকলকে সুপ্রভাত। আজকে যাচ্ছি গঙ্গাসাগর মেলায়। চলো তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে গঙ্গাসাগর মেলায় আছে, এটা আমার কিন্তু অ্যাচিভমেন্টের মধ্যে লিস্টে ছিল না, বাট খুব ভালো লাগছে, খুব কৌতূহলে আছি। চলো, এই এসে গেছি শিয়ালদা স্টেশনে। আর ট্রেন আছে, নামখানা ট্রেন আছে 7টা 14। আপাতত ট্রেনে টিকিট কাটবো, দিয়ে ট্রেনে বসবো। এই দেখো এখানে লেখা আছে, দেখতে পাচ্ছ, নামখানা লোকাল 7টা 14। তো আমরা আপাতত এইখানটা তোমাদের দেখালাম, এবার এগিয়ে যেতে হবে, ট্রেনটা ধরতে হবে নামখানা লোকাল। এই সিট পেলাম, এই বসলাম ট্রেনে। এখনো ছাড়তে বাকি আছে, এই 15 মিনিট বাকি আছে ট্রেন ছাড়বে। কখন যাবো সেটা, কারণ আমি এরকম অভিজ্ঞতায় 5বার করছি, তাই জন্য প্রচুর আনন্দ লাগছে। এই এখন সকালে খাবো আমরা এই যে ঘুগনি আর রুটি। এই সবে ট্রেনটা ছাড়লো, আর দেখতে পাচ্ছ হালকা হালকা কুয়াশা, কিন্তু আরও যখন দূরের দিকে যাব, মানে ধান ক্ষেত গাছপালা সবুজে সবুজ, তখন কিন্তু আরও কুয়াশা। বেলা কিন্তু অনেক হয়ে গেছে, অনেকটা দূর চলেও এসেছি, আর একটু পরে হয়তো আমরা নামবো। আমি এখন নেমে পড়েছি কাকদ্বীপ স্টেশনে। কাকদ্বীপ স্টেশনে নেমে গেছি, আমি কিন্তু একটু আগেই বলে দিয়েছি। আর দেখো কত ভিড় স্টেশনে, আর পুরোটাই কিন্তু একদিকেই যাব, যেদিকে আমিও যাচ্ছি। আর যেতে যেতে তোমাদের সাথে সব শেয়ারও করবো। তাহলে চলো আস্তে আস্তে চলি। এখন ধরবো টোটো, তো চলো টোটো ধরি। মানে যত ছিল লোকজন সব কাকদ্বীপ স্টেশনেই নেমেছে। মানে অ্যাকচুয়ালি সবাই একটাই উদ্দেশ্যে যাচ্ছে, সেটা হলো গঙ্গাসাগরে ওখানে মেলা। তো দেখাচ্ছি তোমাদের ব্যাকে, তারা দেখেছো তো। আবার এদিকেও অনেক, পুরো স্টেশন যা পুরো ভর্তি ছিল, সেগুলো সব এদিকেই যাচ্ছে সোজা। থেকে নেমে গেছি, এবার ধরবো ভ্যাসেল, এই জন্য ঘাটে যাচ্ছি। অনেকটা এগিয়ে নামিয়েছে, কারণ প্রচুর জ্যাম ছিল এই জন্য। এই যে সব দৌড়া, সব এক জায়গায় যাচ্ছে সব। এদিন অ্যাকচুয়ালি গঙ্গাসাগরের মেলাটা হবে, আজকে উদ্বোধন আছে। আর আজকে আমরা এসেছি, যেদিন হবে সেদিন এই জায়গাগুলো দেখেছো, পুরো পুরা আরো আগে, আরো আগে, মানে ধরো 20 মিনিট আগে ওখান থেকে লাইন পড়বে, আর ভ্যাসেলে পৌঁছাবে বিকেলবেলায়। বুঝতে পারছি, প্রচুর লাইন হয়, প্রচুর। এখন তো তাও ফাঁকা আছে, অনেক ফাঁকা। এখানটায় প্রচুর ভিড়, লাইন বলে কিছু নেই আপাতত এখন। এই যে সব এখন যাচ্ছে, হয়েছে, চলো। তো এই যে দাদা বিসেলের টিকিট কেটে নিলাম, এই যে কচুবেরিয়া, ঠিক আছে, ক টাকা করে নিয়েছে। ও 10 টাকা করে লেখা আছে, 9 টাকা করে নিল, 10 টাকা করে। যাই হোক, খুচরো হয়তো নেই, এরকম ব্যাপার। ভিড়টা দেখাচ্ছি তারাও। এই দেখো এখান থেকে লাইন পড়েছে, দেখতে পাচ্ছ? শুধু ভিড়টা দেখো, এখান থেকে লাইন পড়েছে। ও না 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 না, চলে গেলে একটা ভেসেলটা যেন ফাঁকায় দাঁড়িয়ে থাকতে হয় মনে হচ্ছে। হ্যাঁ, টোটো কাকদ্বীপ থেকে টোটো করে অনেকটাই মোটামুটি দূর নামিয়েছে, অনেকটাই কিন্তু হেঁটে আসতে হলো আমাদেরকে, ঠিক আছে। এই তোমার লট নাম্বার এই যে ভ্যাসেল ঘাটে অনেকটাই আমাকে হেঁটে আসতে হয়েছে, প্রায় প্রায় 500 মিটার মতন পর্যন্ত হেঁটে আসতে হয়েছে ভিতর দিকে। পুরো মানে টোটোকে আটকে দিচ্ছে ওই জায়গাটায়, ঠিক আছে। অনেক দূর আগে কিন্তু নামিয়ে দিচ্ছে। আর টোটো ভাড়া নিল এই মুহূর্তে, মানে স্টেশন থেকে নিল হচ্ছে 30 টাকা। তোমরা স্টেশন থেকে আসবে না, একটু এগিয়ে আসলে কিন্তু 20 টাকা ভাড়া নেবে। একটু এগিয়ে এসে টোটো তুলবে, সেখান থেকে কিন্তু 20 টাকা। তবে হয়তো মানে মেলার দিনগুলোতে হয়তো একটু ভাড়া নিতে পারে, মানে তবে স্টেশন থেকে একটু এগিয়ে আসলে ভাড়াটা একটু কম পড়তে পারে। ও এখন ভ্যাসেল এসছে, ওপর প্রচুর লাইন, তোমাদের দেখাচ্ছিল। এই দেখো সব লাইন, ওইদিকে পিছন দিকেও লাইন পড়েছে, আর এই সামনের দিকেও কিন্তু প্রচুর লাইন। এখনো মেলা মোটামুটি বাকি আছে এখনো, তাই দেখো লাইন দেখো। আজকে প্রায় 7-8 দিন। এই যে, গতকাল থেকে ভাড়া বাড়বে না? আচ্ছা, কালকের থেকে ভাড়া বাড়বে। আজকে হচ্ছে তোমার 9 তারিখ না, 10 তারিখ থেকে ভাড়া বাড়বে আরো। ফাসেল কিন্তু চালু করে দিয়েছে, আর পুরো শুধু চারিদিকে জল, আর এই পুরোটা আর অনেক বড়, অতটা হয়তো আমি ভিডিওতে দেখাতে পারছি না। আর ঢেউটা দেখেছো? আর তার সাথে আর একটা খুবই একটু পরেই দেখতে হবে স্পেশাল, এখানে কিন্তু ওখানে দিচ্ছিল পাখির খাবার, আর অনেকজনে নিয়েছে, আর অনেকজনে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিল। আর এই যে পাখিগুলো এখানে তো কম দেখতে পাচ্ছ ভিডিওতে, পুরো ভার্সেলটা মানে পুরো ঘিরে ছিল, মানে যত খাবার দেবে ততই কিন্তু পাখিরা আমাদের সাথে সাথে যাবে, পুরো যতক্ষণ না তুমি পৌঁছাচ্ছ না।
আর পাখি কিন্তু একটা দল না, বিভিন্ন ধরনের দল আছে ওদের। মানে এখান থেকে এতটুকুই যাবে, আবার অন্য পাখি ওখান থেকে কতটুকুই যাবে। মানে ওদের একটা বলতে পারো দল করা আছে, ভাগ করা আছে। আর পুরো ভাসেলটাকে ঘিরে মানে মানে চারদিক দিয়ে ঘিরে খাবার দিচ্ছে। দেখো এই দেখতে পাচ্ছ? ভাসেল থেকে নেমে গেছি, এবার পার হয়ে যাচ্ছি ঘাটে থেকে। এবার চলো দেখি কোথায় যাই। এই যে লেখা সংহতি তীর্থ লেখা রয়েছে, দেখো এই যে দেখো গেট কি সুন্দর, দেখো এখানে কিন্তু একটা দারুন টাইপের দেখো গেট করা আছে, দেখতে পাচ্ছ? আর এখানে দেখো এই সব লাইট কিন্তু লাগিয়েছে। এই যে তোমাদের চারপাশটা দেখিয়ে দিচ্ছি যে আমরা লঞ্চ থেকে যে নামলাম, তারপর যে পার হয়ে যেতে হয় সেই জায়গাটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে। লাইটিংগুলো দেখতে পাচ্ছ নিশ্চয়ই, তো সংহতি তীর্থস্থান লেখা আছে খুবই সুন্দর করে। আর এই যে পুরো গঙ্গাসাগরটা তোমরা দেখতে পাচ্ছ। আর সন্ধেবেলায় আশা করি অপূর্ব দেখতে লাগবে, লাইটিংগুলো যখন জ্বলবে তাকিয়ে থাকার মতন দৃশ্য লাগবে। চারদিকটা দেখো কত কালারফুল লাগছে। এই গঙ্গাসাগর মেলার এখানে চলেও এসেছি। এই দেখো এখান থেকে লাইটিং পুরো স্টার্ট, এগুলো পুরো পা রাখার জায়গা হবে না, এত মানুষজন হবে। আর এই দেখতে পাচ্ছ লাইটিং, এগুলো হবে রাতের দিক করে বা সন্ধ্যের দিক দিয়ে লাইট গুলো করবে। এখনো তো অনেক দিন বাকি। হ্যাঁ, রাতে এখান থেকে ফিরবো তখন দেখাবো। এখনো মেলা অনেক দিন বাকি আছে, এখনো 5 দিন মতন 6 দিন মতন বাকি আছে। তাও ভিড় আছে, কিন্তু যেই সময় অ্যাকচুয়ালি স্টার্ট হয়ে যাবে গঙ্গাসাগর মেলা তখন এই পুরো এইগুলো পুরো এখন অনেকটা যেতে হবে। আবার দেখি কি ধরবে, টোটো না বাস ধরবে, দেখি। যেতে সময় লাগবে, 1 ঘন্টার মতন লাগবে, তারও কম লাগতে পারে। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো গাড়ি আছে, এগুলো হলো প্রাইভেট গাড়ি। তোমরা যদি চাও এই গাড়ি করে যেতে পারো। আর যদি মনে হয় আরেকটু এগিয়ে গেলে ওখানে কিন্তু সব পাবে, টোটো থেকে শুরু করে বাস থেকে শুরু করে। যেমন আমরা হেঁটেই যাচ্ছি, বেশি দূর তো নয়, আর একটু যেতে হবে, 10 থেকে 5 মিনিট বা 7 মিনিট লাগবে। ওখান থেকে আমরা যাবতীয় গাড়ি ধরবো। এই সবে স্টার্ট করলো, পথটা কিন্তু অনেকটা দূর, কিন্তু খুবই স্পিডে চালিয়েছে। হয়তো ভিডিওতে তোমরা ইনস্ট্যান্ট দেখবে আমি পৌঁছে গেছি, কিন্তু তা নয়, অনেকটাই লেগেছে। 1 ঘন্টার মতন লাগে কিন্তু পৌঁছাতে। ওখানেই কিন্তু বাসগুলো দাঁড়ায়, দেখো যেখানে আমি আপাতত এখন ভিডিওটা তোমরা দেখছো। দিয়ে এইখানে কিন্তু অনেক বাথরুম আছে, তোমাদের যদি মনে হয় ফ্রেশ হয়ে তারপরে তোমরা গঙ্গাসাগরের দিকে এগিয়ে যেতে পারো। এখানে কিন্তু একদিকে খুব একটা 3টে 4টে বাথরুম নয়, অনেকগুলো। তার একটু এগিয়ে এলেই তোমরা দেখতে পাবে GBDA, এখানে একটা স্ট্যাচু করেছে মহাভারতের। তোমরা দেখে অ্যাকচুয়ালি বুঝতেই পারছো কিসের স্ট্যাচু। ফাইনালি যেখানে আসার কথা ছিল সেখানে চলে এসেছি, যে গঙ্গাসাগরের মেলার এখানটায়। এখান থেকে শুরু, যাওয়া হবে এখন, ওখান থেকে পুরোটাই যেতে হবে। তাহলে চলো যাই। ওইখান দিয়ে শুরু করে পুরো এইখান দিয়ে পুরো ওই মাথা অব্দি সব জিনিসপত্র কেনাকাটা আছে, তারপরে হোটেল আছে, খাবার দুপুরে বা রাতে বিকেলে যা হোক সব রকমেরই ব্যবস্থা করা। পুরোটাই একদম সব রকম জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আপাতত যাচ্ছি গঙ্গাসাগরের ওখানে, হেঁটেই যাচ্ছি। টোটো যাচ্ছে, বাস যাচ্ছে, বাস যাচ্ছে না সরি, টোটো যাচ্ছে, আরো অনেক কিছুই যাচ্ছে, ভ্যান যাচ্ছে, কিন্তু হেঁটে যাচ্ছি। বেশি না, 5 মিনিট বা 7 মিনিট লাগে বলে হেঁটেই যাচ্ছি। এই দেখো গেটটায় লেখা আছে গঙ্গাসাগর মেলা 2026 ওয়েলকাম। এই উদ্দেশ্যে বেরিয়েছিলাম ঘর থেকে, সেই উদ্দেশ্যে কিন্তু পৌঁছেও গেছি। এদিকে দেখতে পাচ্ছ নাগা সন্ন্যাসী আছে, আর একটু সোজায় ওইদিকে দেখতে পাচ্ছ কপিলমুনি মন্দির। আর দেখো পাখিগুলো কি সুন্দর উড়ছে খোলা আকাশে, আর গঙ্গাসাগরের ঠান্ডা হাওয়া আসছে, কি ভালো লাগছে। আর একটু এগিয়ে যেয়ে তোমাদের আরও অনেক কিছু শেয়ার করছি। আর এখানে দেখতে পাচ্ছ সিঁদুর ফুল দিয়ে কি সুন্দর করে পুজো করেছে। আর এটা হলো কপিলমুনি মন্দির। এই ভেতরেও প্রবেশ করব, কিন্তু এখানে কিন্তু এখন থেকে ওদের চলছে কিভাবে ওরা মানে লাইন দিয়ে করবে, তাই জন্য বাঁশ দিয়ে পুরো ঘিরে দিয়েছে। আর এ দেখো কপিলমুনি মন্দিরে আমি প্রবেশ করেও গেছি। বিভিন্ন ধরনের ঠাকুর আছে, কিছু ঠাকুর আমি চিনি, কিছু ঠাকুর আমি নতুন দেখছি। তারপর এর পাশেই তোমরা একটুখানি বেরিয়ে দেখবে যে গঙ্গার এখানে সবাই স্নান করছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি যেখানে গঙ্গাটা ওটা জায়গাটা কিন্তু নয়। তারপরে দেখো এখানে কিন্তু গঙ্গা মাতারও দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সন্ধ্যেবেলা লাইটও জ্বলে, ঝর্ণা জলও জ্বলে। আর একটু এগিয়ে গেলে যে কপিলমুনি পুজো যে করো মন্দিরে, সেই জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আবার তো আমাদের কপিলমুনির আশ্রম দেখা হয়ে গেল, তাই তো? এবার আমরা যাবো হচ্ছে সাগরের কাছে, যেখানে পুণ্য স্নান করা হয়, সেখানটায় আমরা যাচ্ছি। তো কেমন লাগলো? মারাত্মক, ও তো পুরো একদম মানে ঝিমিয়ে পড়েছে এরকম একটা। প্রচুর রোদ দিয়েছে, প্রচুর। হ্যাঁ, আজকে একটু রোদটা দেখছি বেশি, মানে প্রচুর গরম লাগছে।
দেওয়া আছে? পুরো ঘেমে যাচ্ছে আজকে। সকালবেলা ঠান্ডা ছিল কিন্তু এখন দেখছি প্রচুর রোদ দিয়েছে। প্রচুর রোদ। হ্যাঁ, তো চলো যাই। এই তো সামনে চলে এসেছে। হ্যাঁ, তো রোদ দিয়েছে প্রচুর, এই দেখো প্রচুর রোদ। তাই ভাবছি একটুখানি ঠান্ডা হয়ে যায়। এই যে খাচ্ছি কুলপি, ঠান্ডা পড়েছে ঠিকই কিন্তু সেরকম রোদের তাপও এখানে প্রচুর, যে শীত বুঝতেই পারবে না, মনে হবে গরমকাল। এইখানে তোমরা দেখো চারিদিকটা কি সুন্দর ঘিরে দিচ্ছে, আর এখানে কত রকমের ডিজে লাইট, কত সুন্দর, মনে হচ্ছে ভালোই প্রোগ্রাম হবে এখানে যেদিন গঙ্গাসাগর মেলা হবে। ভালো লাগছে রোদ যখন আসছে, ঢেউটা, ও, শব্দটা বেশি ভালো লাগছে, মন শান্তি। কি ভালো লাগছে, আহা। ওয়াও, ভালো জায়গায় এসেছি, মন শান্তির জায়গা। কপিল মুনির ওখান থেকে গঙ্গাসাগরের দিকে আস্তে আস্তে দেখবে অনেক ছোটোখাটো দোকান বসে আছে। আর এখানে দেখো ঠাকুরের জিনিসপত্র আছে পুজো দেওয়ার জন্য, প্লাস তোমরা যদি ঘরে নিয়ে যেতে চাও বা কাউকে গিফট দিতে চাও সেই সব জিনিসপত্র আছে। সব রকমের জিনিসপত্র তোমরা পাবে, শুধু ঠাকুরের জিনিসপত্র। তোমাদের গঙ্গাসাগর এবং মন্দিরে দর্শন তো করে দিলাম, এবার তো বাড়ি ফেরার পথে এগোতে হবে, বাড়ির দিকে রওনা হচ্ছি। গঙ্গাসাগর তো পিছিয়ে ফেলে দিয়ে চলে এলাম, এবার যাচ্ছি বাস স্টপের ওখানে। এখন সন্ধে 4:30 বাজতে আছে, সন্ধে নয়, বিকেল 4:30 বাজতে যাচ্ছে। আপাতত এখন বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। টাটা। ভিডিওটা খুব বড় করলাম না, আবার নতুন ব্লগ নিয়ে খুব শীঘ্রই চলে আসবো। বাড়ি তো চলে যাচ্ছিলাম, তা ভাবলাম এত সুন্দর ভিউ তোমাদের না দেখালে হয়। আর সন্ধ্যের দিকে চারিদিকে লাইট, মানে এতটা কালারফুল লাগছে। আর গাছটাকে তোমরা দেখেছো কত সুন্দর সাজিয়েছে। আর এখানে দেখো, যেটা আমরা প্রথম সময় যাচ্ছিলাম, ফার্স্ট ভিডিওতে ঢোকার সময় যখন দেখালাম, সেই জায়গাটাও তোমাদের দেখাচ্ছি। সন্ধ্যেবেলা কত সুন্দর লাইট লাগে, যত রাত যাবে মানে রাত হবে তত সুন্দর লাগবে। এবার দেখো লঞ্চ দিয়ে যখন পার হচ্ছে, উফ দেখো, তোমরা ভাবো, তোমরা তো ফোন দিয়ে মানে জাস্ট ভিডিওটা দেখছো, যখন তোমরা এখানে আসবে, ওখানে যখন তোমরা স্বচোখে দেখবে না, সেটার তুলনা একটা আলাদাই। আর কথাই তো আছে বাঙালি, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, তাই তো।